আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব 5টি বেসিক টার্ম, যেটা আপনাদেরকে স্টক মার্কেটে এন্টার করতে হলে অবশ্যই যে টার্মগুলো সম্পর্কে জানা দরকার। যার প্রথম টার্মটা বললাম মুভিং এভারেজ। মুভিং এভারেজ অর্থাৎ লাস্ট বেশ কিছু দিনের প্রাইসের যে এভারেজ, সেটাকে মুভিং এভারেজ বলা হয়। তার মধ্যে ফেমাস কিছু মুভিং এভারেজ হচ্ছে 20 EMA, 50 EMA এবং 200 EMA। 50 EMA অর্থাৎ লাস্ট 50 দিনের মুভিং এভারেজ বা 50টা ক্যান্ডেলের মুভিং এভারেজ, মানে 50টা ক্যান্ডেলে প্রাইস যে এভারেজ প্রাইসকে ফলো করছে। এবার এমএ দু প্রকার, মুভিং এভারেজ দুই প্রকার, একটা হচ্ছে এসএমএ সিম্পল মুভিং এভারেজ, আর একটা হচ্ছে ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। বুল মার্কেট এবং বিয়ার মার্কেট। বুল মার্কেট, বিয়ার মার্কেট আপনারা আশা করি সবাই জানেন। বুল মার্কেট অর্থাৎ যে মার্কেটের ট্রেন্ড উপরের দিকে, সেটা হচ্ছে বুল মার্কেট, এবং বিয়ার মার্কেট অর্থাৎ যে মার্কেটের ট্রেন্ড নিচের দিকে, তো সেটাকে বলা হচ্ছে বিয়ার মার্কেট। যেমন আমরা এখন বিয়ার মার্কেটে, এরপর হচ্ছে আইপিও। আইপিও অর্থাৎ কোনো স্টক যখন স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হতে যায়, আমাদের দুটি স্টক এক্সচেঞ্জ এনএসি এবং বিএসসি, তখন ওই দুটি স্টক এক্সচেঞ্জে যখন অন্তর্ভুক্ত করতে চায়, তখন পাবলিককে ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ একটা নির্দিষ্ট প্রাইসের সাহায্যে পাবলিককে অফার করা হয় সেই শেয়ারটাতে কেনার জন্য, সেইটাকে বলা হচ্ছে আইপিও। অর্থাৎ কোনো স্টকের ফার্স্ট লিস্টিংটাকে আইপিও বলা হয়। স্টপ লস, সাপোজ এটা হচ্ছে ট্রেডিং এর একটা টার্ম। ট্রেডিং করার সময় আপনি কোনো একটা নির্দিষ্ট প্রাইসে, সাপোজ আপনি স্টকটা কিনলেন, তো স্টকটা যে কিনলেন উপরের দিকেই যে যাবে এরকম কোনো নিশ্চয়তা নেই। ধরুন সেটা নিচের দিকে চলে গেল, তো নিচের দিকে গেলে কিন্তু আপনি যদি স্টপ লস না দেন, তাহলে আপনার লস অনির্দিষ্ট হতে পারে। সেই জন্য আপনার লসটাকে নির্দিষ্ট করার জন্য আপনি একটা নির্দিষ্ট প্রাইসে দিয়ে রাখলেন অর্ডার। সেই অর্ডার যখন রিচ করবে তখন আপনার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। অর্থাৎ ধরুন আপনি একটা স্টক 1000 টাকায় কিনলেন, আপনার আশা ছিল স্টকটা 1050 টাকা যাবে, কিন্তু স্টকটা 1050-এর দিকে গেলে আপনার প্রফিট হতো, কিন্তু দেখা গেল 1000 টাকা থেকে জিনিস ওটা চলে গেল 950 বা 900, তাহলে আপনার বিশাল লস হবে। আপনি যদি দিয়ে রাখেন যে 980-তে গেলে আমি আপনার স্টকটাকে, মানে আমার যে পজিশন আছে ওটাকে ক্লিয়ার আপ করে দেবো, অর্থাৎ সেটাকে সেল অফ করে দেবো, তাহলে 980 হলে কি আপনার 20 টাকাই লস হচ্ছে, আপনার তখন আর 50-100 টাকা লস হচ্ছে না। পি রেশিও, এটা একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটা খুবই বিশ্বস্ত নাম, পি রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও বলা হয় একে। প্রাইস টু আর্নিং রেশিও অর্থাৎ কোনো স্টক 1 টাকা ইনকাম করার জন্য যত টাকা খরচ করে, সেইটাকে বলা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও।